নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। বাঁকুড়াতে তখন বাঁকুড়া বনবিষ্ণুপুরের রাজা ছিলেন হিন্দু রাজা বীর হাম্বির, কিন্তু দস্যু সবার লুট করে, ধন সম্পদ অপহরণ করে, খুন করে। সেই দস্যু রাজার রাজত্বে যখন পৌঁছালেন, রাজার একজন গণককার ছিল, জ্যোতিষ ছিল, সঙ্গে সঙ্গে বললেন, মহারাজ আপনার রাজ্যে 3 জন সাধু ব্যক্তি আসছেন অনেক ধন সম্পদ নিয়ে। তখন রাজা বললেন যে ঠিক আছে, সেই ব্যক্তিদেরকে কোনো কিছু ক্ষতি না করে তোমরা তাদের ধন সম্পদ হরণ করো। তো তারা রাত্রে যেখানে নিবাস করছিলেন একটা গ্রামে, তারা যখন গভীর রাত্রে গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন এই বীর হাম্বির রাজার দস্যুরা তাদের সেই গ্রন্থ সম্পদ সব চুরি। সে তো জানতো এর ভিতরে বহু মূল্যবান সোনা, হিরে, দানা, মণি, মুক্তা, ধন সম্পদ অনেক কিছু আছে, ছিল শুধু বই। ঘরে এসেছেন, ঘরে এসে যখন সেই সমস্ত সিন্ধুক, পেটি, ট্রাঙ্ক যখন খুলছেন, দেখে ধন সম্পদ নেই, শুধু গ্রন্থ। আমি সবাইকে বলি, ভাগবত কিছু অমূল্য গ্রন্থ, যেটা বীর হাম্বির রাজার গণককারও গণনা করে বলে দিয়েছে, অনেক অনেক মূল্যবান বস্তু। তো রাজা সেই সমস্ত গ্রন্থগুলো হাতে নিয়ে তিনি খেদ করতে শুরু করলেন যে হায় হায়, কোন মহাত্মার এই সমস্ত অমূল্য গ্রন্থ আমি চুরি করলাম, আমাকে ধিক। পরের দিন সকালে 3 বন্ধু যখন তাদের ধন সম্পদ গ্রন্থ সমূহ সব হারিয়ে গেছে, তারা অত্যন্ত দুঃখ রোদন করতে লাগলেন। গ্রামবাসী সব ছুটে এলেন। গ্রামবাসী বললেন, এই চৌর্যবৃত্তিটা, এই চুরির কাজটা এখানকার রাজাই করে, নিশ্চয়ই রাজা তোমার এই সমস্ত তোমার ধন সম্পদ গ্রন্থ সমূহ চুরি করেছে। এই শ্রীনিবাস আচার্য তিনি নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দকে পাঠিয়ে দিলেন, তোমরা নিজের নিজের এলাকায় গিয়ে প্রচার শুরু করো। নরোত্তম দাস ঠাকুর চলে গেলেন খেতুরি, বাংলাদেশ। শ্যামানন্দ বাবু চলে গেলেন খড়গপুর, মেদিনীপুরের সেই অংশে ধারেন্দ্রা বাহাদুর গ্রামে, সেখানে গিয়ে প্রচার। তারপরে গোপীবল্লভপুর মঠ সব ওনারই হাতে তৈরি। শ্রীনিবাস আচার্য প্রভু একদিন দেখছেন একজন শ্রীনিবাস আচার্য প্রভু ওখানে ওই গ্রামে ছিলেন গ্রন্থ উদ্ধারের জন্য, যে একজন ব্রাহ্মণ কুমার, বালক কুমার, যুবক ছেলে ভাগবতমকে বুকে করে যাচ্ছে রাজ দরবার। তখন শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, তুমি কোথায় যাচ্ছ? আমি ভাগবত পড়তে যাচ্ছি। এখানকার যে রাজা, সে প্রতিদিন ভাগবত শুনে, সেই আসরে কি আমি যেতে পারি? শ্রীনিবাস আচার্য বললেন, হ্যাঁ অবশ্যই আসুন। শ্রীনিবাস আচার্য প্রভু গেছিলেন ভাগবত শুনতে, কিন্তু সেই ব্রাহ্মণ কুমারের ভাগবত প্রবচন শ্রীনিবাস আচার্য প্রভুর একদম ভালো লাগেনি। তিনি নিজেকে খুব বিরক্ত বোধ করেছিলেন, এবং তার আশেপাশে লোকেরাও সেই শ্রীনিবাস আচার্যের বিরক্তিতে তাদেরও ভাগবত শোনার বিঘ্ন ঘটছিল। তারা রাজার কাছে প্রতিবাদ করে, অভিযোগ করে। তখন রাজা পাঠের শেষে তাকে ডেকেছিলেন। শ্রীনিবাস আচার্য প্রভুর সৌম্য মূর্তি দর্শন করে রাজা একদম হতচকিত হয়ে গেছে। এ কোন ব্যক্তিত্ব, যার সুদর্শন চেহারা, শরীরের দিব্য জ্যোতি এবং কৃষ্ণ ভাবনায় পূর্ণ তার আঁখি যুগল, সুনাসা, সবকিছু তার শারীরিক
সুগঠন দর্শন করে, তাকে দর্শন করেই রাজা পবিত্র হয়ে গেছিলেন। অত্যন্ত বিনয়ভাবে জিজ্ঞাসা করেছিলেন, আপনার নামে কিছু অভিযোগ এসছে, আপনি কি এখানকার ভাগবত পাঠ শুনে আপনার নিশ্চয়ই মনপুত হয়নি? বলছে, হ্যাঁ ঠিক বলেছেন, আপনার এই পাঠকটি ভাগবত পাঠ কিছুই জানে না, আবল তাবল শুধু বকছে। সে কি, তাহলে আপনি ভাগবত পড়তে জানেন? বলছে, হ্যাঁ আমি তো বৃন্দাবনে ভাগবতমের উপরে বিশেষ ডিগ্রি লাভ করে এসেছি, কোর্স করে ডিগ্রি সার্টিফিকেট নিয়ে এসেছি। তখন রাজা অনুরোধ করলেন, তাহলে আপনি কালকে একটু ভাগবত পাঠ করে শোনান। শ্রীনিবাসাচার্য প্রভু বললেন, যদি আপনাদের আদেশ হয়, কেন, এই সুযোগ আমি অবশ্যই নেব। তখন ভাগবত পাঠ করলেন। তার ভাগবত পাঠ শুনে সভাসদ সমেত রাজা মশাইও খুব খুশি হয়েছিল। রাজা তাকে অতিরিক্ত সম্মান প্রদর্শনের জন্য রাজ দরবারের গৃহে অন্দরমহলে নিয়ে গেলেন। তাকে সিংহাসনে বসিয়ে তাকে পূজা এবং তার অভ্যর্থনা তিনি প্রদান করলেন এবং অনুনয় বিনয় করে বললেন, আমার গৃহে কিছু মূল্যবান গ্রন্থ আছে, যেগুলো আমার মনে হয় আমি এই গ্রন্থের মর্যাদা দিতে পারবো না, আপনি এগুলো নিয়ে যান। যেই গ্রন্থ দেখিয়েছেন তখন বলছেন, এই গ্রন্থ তো আমারই গ্রন্থ, আপনারা চুরি করেছে। রাজা নিজেকে অত্যন্ত নিজ মনে করে অত্যন্ত কাতরভাবে তার চরণে প্রণাম করে ক্ষমা চাইলেন এবং বললেন, আপনি আমাকে দীক্ষা দিয়ে উদ্ধার করুন। কেন, কারো চরণে অপরাধ হলে দুটো, অপরাধ মুক্ত হওয়ার দুটো উপায়। একটা হচ্ছে তাকে পিতা বলে স্বীকার করে, নাহলে গুরু, গুরু বা পিতা মাতা সন্তানের কোনো অপরাধ নেন। তো শ্রীনিবাসবাবু তাকে দীক্ষা দিয়েছিলেন। বীর হাম্বির থেকে তার নাম হলো চৈতন্য দাস। চৈতন্য দাস তখন গুরুদেবের চরণে বললেন, গুরুদেব আপনি দীক্ষা দিয়েছেন, কিভাবে আপনার সেবা করতে পারে আপনি মার্গদর্শন করুন। গুরুদেবের কাছে দীক্ষা নেওয়াটি যথেষ্ট নয়, শিক্ষা নিতে হবে। তো কিভাবে ভক্তি করব, কিভাবে ঠাকুর পূজা করব, কিভাবে আমাদের স্বামী স্ত্রী মেলামেশা করব, এ সব কিছু শিখতে হবে গুরুদেবের কাছ থেকে। গুরুদেব তখন বললেন, ঠিক আছে, তোমার কাছে একটা সেবা আমি আশা করি, তোমার রাজ্যে যত গণককার আছে, যার লেখক আছে, সবাইকে নিয়ে আসো, আমার এই গ্রন্থগুলোকে কপি করো। তখন প্রেস ছিল না, কপি হলো আর গ্রন্থ বিতরণ হতে শুরু হলো। সেই শ্রীনিবাসাচার্য প্রভুকে জগন্নাথের কৃপায় চৈতন্য দাস পুত্র রূপে লাভ করেছিল। প্রসঙ্গ কমে এলো বলে বললাম, ভগবানের কৃপা লাগে পুত্র প্রাপ্তি হতে গেলে। আপনার জয়দেবের স্ত্রী, জয়দেব যে কবি জয়দেব, তার স্ত্রী হচ্ছে পদ্মাবতী। তার বাবা ছিলেন ব্রাহ্মণ, নামটা আমার মনে নেই, পড়েছিলাম। তাদের কোনো সন্তান ছিল না। তারাও গেছিল জগন্নাথের কাছে গিয়ে বলছেন, প্রভু একটা সন্তান দিন আমাকে, পুত্র হোক কন্যা হোক, যা আমি পাবো আপনার সেবায় নিবেদন করব। শুধু খালি আমি এই পুত্রহীনা বন্ধা নাম থেকে আমি মুক্ত হতে চাইছি। আমাদের গ্রাম বলে আটকোড়া, যার কোনো সন্তান নেই, তার মুখ দেখতে নেই। তা আমি এই দুর্ভাগা থেকে আমি একটু মুক্ত হতে চাই, যে কোনো আমি একটা সন্তান দিই না। তো তিনি পদ্মাবতীকে কন্যা রূপে প্রাপ্ত হয়েছিলেন এবং যেহেতু তার প্রতিশ্রুতি ছিল, যাকেই আমি সন্তান রূপে পাবো আপনার সেবায় উৎসর্গ করাবো। মেয়ে যখন বড় হলো, মেয়েকে নিয়ে পুরীতে গেছেন, হে প্রভু আপনার কৃপায় আমি কন্যা রত্ন পেয়েছি, এই কন্যা এখন উপযুক্ত বয়ক্রমা বিবাহ যোগ্য হয়েছে, আমি এখন আপনার সেবায় নিয়োজিত করছি, আপনার কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
আমার কর্তব্য আমি পালন করেছি, লালন পালন করেছি, এখন আপনি একে সেবায় নিয়োজিত করুন। জগন্নাথ তখন স্বপ্নে বললেন, না, তুমি একে নিয়ে যাও, জয়দেবের সঙ্গে বিবাহ দাও। জয়দেব আমাদের মন্দিরের পাশে আছে। আর জয়দেবের কাছে গিয়ে বললেন, মেয়েকে নিয়ে গেছে, যে প্রভু জয়দেব, আমার এই কন্যা পদ্মাবতীকে তুমি বিবাহ করো। সে কি, আমি তো বিবাহ করব না, আমি নিজে কোথায় থাকি কোথায় খাই ঠিক নেই। তখন সে ব্রাহ্মণ জগন্নাথের স্বপ্নের কথা বলল, এটা আমার কথা নয়, আমার ইচ্ছা নয়, বা আমার কোনো পরিকল্পনা নয়, এটা ভগবানেরই ইচ্ছা, তুমি একে পত্নী রূপে স্বীকার করো। তাকে পত্নী, ভগবানের ইচ্ছা ক্রমে তিনি গ্রহণ করেছিলেন। তারপরে জানেন, সেই পদ্মাবতী কৃষ্ণের দর্শন পেয়েছিলেন না, যখন জয়দেব তিনি কবিতা লিখছিলেন, তখন একটা জায়গায় লিখতে গিয়ে তিনি আটকে যান, যেখানে কৃষ্ণের উপরে রাধারানী মান করেছেন। কৃষ্ণ গিয়ে রাধারানীর কাছে ক্ষমা চাইছেন এবং তার চরণ নিয়ে মাথায় দেবেন, দেহি পদপল্লব মুদারম। জয়দেব একটু কিন্তুতে পড়ে গেলেন, এটা লিখবো কি করে, এটা আমি উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি। অন্তর্দ্রষ্টা ছিলেন জয়দেব, দর্শনও করছিলেন, কিন্তু লিখবেন কি করে, এই বিভ্রান্তিতে তিনি লেখা ফেলে দিয়ে কাগজ পেন কালির দোয়াত রেখে দিয়ে বললেন স্ত্রীকে, পদ্মাবতী, আমি স্নান করতে যাব, তুমি আমার গামছাটা দাও। গামছা নিয়ে স্নান করতে গেছেন, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধরে এসে বলছেন, পদ্মাবতী, শ্লোকটা আমি ভুলে গেছিলাম, মনে পড়েছে, তুমি খাতাটা দাও তো লিখি। লিখেছেন, দিয়ে খেতে বসেছেন। পদ্মাবতী তাকে খেতে দিয়েছেন। খেয়ে দিয়ে যখন তাকে বলছে, প্রভু তুমি বিশ্রাম করো, বিশ্রাম করেছেন, তখন পদ্মাবতী খেতে বসেছেন। পতিব্রতা স্ত্রী হচ্ছে স্বামীর পরে খাবেন। আর যখন খেতে বসেছেন তো অরিজিনাল জয়দেব আসছেন। জয়দেব দেখে স্ত্রী বসে খাচ্ছে। জয়দেব তো অনেকটা অবাক হয়ে গেলেন, সে কি, আজকে তুমি নিয়ম লঙ্ঘন করলে, স্বামীর খাওয়ার আগে তুমি খাচ্ছ। পদ্মাবতী তো অবাক, সে কি, আমি কোনো ভুল করলাম, তুমি তো এইমাত্র খেয়ে গেলে। বলে, আমি খেয়ে গেলাম? বলছে, হ্যাঁ, তুমি বললে যে পদ্মাবতী আমার শ্লোকটা মনে পড়েছে, আমি লিখি, পেন কাগজ দাও, তারপর তুমি আমি খেতে দিলাম, তারপরে তুমি ঘরে গেলে বিশ্রাম করতে, তারপরে আমি খেতে বসেছি। জয়দেব তখন চিন্তা করে, দেখাও তো খাতাপত্রটা। খাতায় দেখে যেটা তিনি লিখতে ইতস্তত বোধ করেছিল ওটা লেখা আছে। তখন জয়দেব বুঝতে পারলেন যে কৃষ্ণ স্বয়ং এসে লিখে গেছে। তখন পত্নীকে জড়িয়ে ধরেছেন, পদ্মাবতী, তুমি কত ভাগ্যবতী, স্বয়ং কৃষ্ণ তোমার স্বামীর রূপ ধরে এসে তোমার হাতে খেয়ে গেছেন, আর আমার যেটা অসমাপ্ত লেখা সমাপ্ত করে গেছে। তুমি অত্যন্ত ভাগ্যবতী, ভগবান কৃষ্ণের উচ্ছিষ্ট এখন তুমি গ্রহণ করছো, ধন্য ধন্য তুমি। সেই পদ্মাবতীকেও জগন্নাথের কৃপায় কন্যা রূপে লাভ করেছিলেন। আর চৈতন্য দাসও ভগবানের কৃপায় পুত্র রূপে লাভ করেছিলেন, শ্রীনিবাস আচার্য রূপে। এ ভগবানের দান, ভগবানের দান। তাই আপনি কৃপা করুন, নিশ্চয়ই ভগবান আমার এই শোক নিরসন করে আমাকে একটা পুত্র দেবেন। পরে শ্রী শুক উবাচ, ইত্যর্থিত স ভগবান কৃপালো ব্রহ্মণ সুত স্রপ ইত্যা চরুং ত্রাষ্ট্রম তষ্টারমযদ বিভু। ইত্যর্থিত স ভগবান কৃপালো ব্রহ্মণ সুত স্রপ ইত্যা চরুং ত্রাষ্ট্রম তষ্টারযদ বিভু। মহারাজ চিত্রকেতুর অনুরোধে ব্রহ্মার মানসপুত্র অঙ্গিরা ঋষি তার প্রতি কৃপা পরবশ হয়ে, যেহেতু তিনি ছিলেন একজন মহা
শক্তিশালী ব্যক্তি, তাই ত্বষ্টার উদ্দেশ্যে যজ্ঞ করে পায়েস, ত্বষ্টার উদ্দেশ্যে পায়েস নিবেদন করে। সেই যজ্ঞ নিবেদিত পায়েস অঙ্গিরা ঋষি চিত্রকেতুর বড় রানীকে খাওয়ালেন। জ্যৈষ্ঠা শ্রেষ্ঠা চ যারাজ্ঞ মহিষীণাম চ ভারত নামনা কৃত দুতি তস্যৈ যজ্ঞচ্ছিষ্টৎ দাদবিদু। হে ভারত শ্রেষ্ঠ, মহারাজ পরীক্ষিত, চিত্রকেতুর 1 কোটি রানীর মধ্যে যিনি ছিলেন শ্রেষ্ঠা, তার নাম ছিল কৃতদ্যুতি নামক সেই প্রথম বিবাহিতা মহিষীকে মহর্ষি অঙ্গিরা যজ্ঞ অবশেষ প্রদান করেছিলেন। অথাহ নৃপতিম রাজন ভবিতৈকস্তবাত্মজ হর্ষ শোক প্রদস্তভ্যম ইতি ব্রহ্ম সুত যজৌ। তারপর মহর্ষি অঙ্গিরা রাজাকে বলেছিলেন, হে মহারাজন, এখন তুমি একটি পুত্র লাভ করবে যে তোমার হর্ষ ও শোক উভয়ের কারণ হবে। এই কথা বলে চিত্রকেতু উত্তরের অপেক্ষা না করে সেই ঋষি প্রস্থান করেছিলেন। তোমার পুত্র হবে অবশ্যই, পুত্রের নাম হবে হর্ষ শোক, প্রথমে হর্ষ পরে শোক হবে। এই বলে হয়তো চিত্রকেতু মহারাজ জিজ্ঞেস করতে পারি, এই আবার কেমন নাম হর্ষ শোক? হর্ষটা বুঝলাম, আমি পুত্র পেয়ে অত্যন্ত আনন্দিত হর্ষিত হব, শোকটা কি? এইটা যেন না জিজ্ঞেস করতে পারে, তার আগেই মণি সেই রাজ্য প্রাসাদ ত্যাগ করে চলে গেলেন। প্রভুপাদ লিখেছেন যে পুত্র প্রাপ্তি হব এই আনন্দে এত অভিভূত হয়েছেন, যেখানে চিত্রকেতু মহারাজ পরের কথাটা শুনতেই পাননি। আবার বলছে যদিও শুনতে পেয়েও থাকে, পরে শোক হবে, হয়তো বা ছেলে বাধ্য হবে না, অবাধ্য হয়ে যাবে, হ্যাঁ, এসব পরে দেখা যাবে। কমপক্ষে একটু পুত্র তো পাবো, কমপক্ষে অপুত্র নাম থেকে তো আমি মুক্ত হব। সেই জন্য তিনি প্রবাদ বলেছেন, বাংলায় একটা কথা আছে, নেই মামা থেকে কানা মামা ভালো। সেই জন্য রাজা চিত্রকেতু মহারাজের কথায় খুব প্রসন্ন হয়েছে। কর্থ পুত্রেণ জাতেন যৌন বিদ্যান ন ধার্মিক কাণেন চক্ষুষা কিংবা চক্ষু পীড়ইবে কেবল। সাধক পণ্ডিত বলে, যে পুত্র ভক্ত নয়, বিদ্যান নয়, সে পুত্র রেখে লাভ নেই। যেরকম চোখ যদি অন্ধ হয়, চোখ যদি কানা হয়, সেই কানা চোখ কেবল শরীরের যন্ত্রণা ছাড়ার কিছু। কিন্তু তা হোক, পিতা মাতারা তারা স্নেহবশত যাই পাওয়া যায় পুত্র তাকে নিয়ে খুশি থাকে। সাপি তৎপ্রাসনাদেব চিত্রকেতর ধারয়ত গর্ভম কৃত দুতির দেবী কৃত্তিকাগ্নে রাবাত্মজম। কৃত্তিকা দেবী যেমন অগ্নির কাছে থেকে মহাদেবের বীর্য গ্রহণ করে স্কন্দ নামক পুত্রকে প্রাপ্ত হয়েছিলেন। কৃত্তিকা দেবী মানে পার্বতী। পার্বতী যেরকম মহাদেবের বীর্য ধারণ করে তিনি গর্ভবতী হয়েছিলেন, গর্ভ থেকে তিনি কার্তিকেয়কে পুত্র লাভ করেছিলেন। ঠিক সেই রকম কৃতদ্যুতিও তিনি অঙ্গিরা মুনির যজ্ঞ অবশিষ্ট পায়েসকে তার গর্ভ ধীরে ধীরে চন্দ্রের মতো বর্ধিত হচ্ছিল। চন্দ্র যেরকম প্রতিপদ থেকে ধীরে ধীরে পূর্ণিমা মাত্র পূর্ণ চন্দ্র, ঠিক সেই রকম কৃতদ্যুতিও গর্ভবতী হয়েছিলেন। এরপরে আমরা কালকে আলোচনা করব। একটা প্রশ্ন, প্রশ্ন করেছেন
একাদশী দিনে ভগবানকে ভাত মুড়ি ভোগ দেওয়া যায়? কৃপা করে জানাবেন। দেন না, মন্দিরে দেওয়া হয়, যেহেতু মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ, কিন্তু বাড়ির বিগ্রহতে না দিলে হবে। বাড়ির ভগবান পূজা করার কিছুটা ছাড় আছে। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন গীতায়, যৎ করসি যদ অশ্নাসি যৎ জুহসি দদাসি যৎ তপস্বসি কন্তেয় তৎ কুরুষ্ব মদে। তুমি যা খাও সেটাই ভোগ দেবে আমাকে। তাই একাদশীর দিনে যেহেতু ভাত মুড়ি খাওয়া যায় না, তাই ভোগ দেবেন না। একাদশী যে অনুকল্প প্রসাদ পাওয়ার বিধান আছে, ওইগুলো ভোগ দেবেন, ভাত মুড়ি ভোগ দেবেন। ঠিক আছে, শুভরাত্রি।